আগামী 25 মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট। তার আগে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে জেলা জুড়ে রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার ভোটারদের ভয় ভীতি দূর করতে বাঁকুড়া 2 নম্বর ব্লকের শালবনী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুট মার্চ অংশ নেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বললেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ জেলা প্রশাসন এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা। ভোট দিবেন সবাই, এখানে সব ঠিক আছে, রাস্তাঘাট এইসবই বলবেন। কতটা আশ্বস্ত হলেন আপনারা? হ্যাঁ, অনেকটাই আশ্বস্ত হলেন। কেন্দ্রীয় বাহিনী যদি প্রতিটা বুথে থাকে সেখানে আপনাদের কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে। পঞ্চায়েতে যেভাবে ঝামেলা হয়েছিল, ঝামেলা হয়েছিল, তো সেক্ষেত্রে আবার লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী এসছে, কতটা নিরাপদ ভাবছেন? অনেকটাই নিরাপদ। এসেছেন যখন বলে গেলেন, বললেন মানে নিরাপদে ভোট দিবেন, কোনো ভয় নেই। বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিজে আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফ কে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি। এখানে একটু আমরা সিপিএফ কে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোকে কনফিডেন্স লেভেলে আর ভোটিং এর জন্য সবাইকে আহ্বান করা হবে। বাঁকুড়া জেলা জুড়ে কি চলছে? হ্যাঁ, সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে। তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম, এসডিও, বিডিও সব যায়। তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফ এর সাথে হাঁটতে ওটা এসপি সাহেব বলবেন। ভোটারদের কি বলবেন, বার্তা দেবেন আগামী ভোটারদের? মানে 25 তারিখে গিয়ে ভোট দেওয়া, নির্ভয়ে গিয়ে ভোট দেওয়া। নাকা চেকিং চলছে আমাদের। 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে। তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি। রুট মার্চ আমরাও করছি। আমাদের এডিশনাল এসপি, এডিএমস, এসডিওস এনারা সকলেই রুট মার্চ লাগাতার করছেন। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ আর বিএসএফ ছিল। এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে। তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টহলদারি করতে এসছে, বাকি অন্যান্য জায়গায় করছে। তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। বাঁকুড়া জেলার নির্বাচনের জন্য কত কোম্পানি সিআরপিএফ বা কেন্দ্র বাহিনী? সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু যা স্কেল আমরা দেখতে পাচ্ছি, প্রথম 3টে ফেজ হয়ে গেছে। 4th ফেজের ডেটা আমরা পেয়েছি। প্রত্যেকটা বুথে মিনিমাম হাফ সেকশন ফোর্স থাকছে, যেখানে মাল্টি বুথ প্রমাইস আছে, 3 বুথ অথবা 4 বুথ, সেখানে 1 সেকশন করে থাকছে। এটা আমরা দেখতে পেরেছি। আমাদের জেলার জন্য এখনো ফর্মুলা রাজ্য থেকে আসে। দেখুন, সব জায়গায় শান্তি থাকবে এটা আমাদের আশা আছে। পঞ্চায়েত হয়েছে, 2019-এর ভোট হয়েছে, 2021-এর ভোট হয়েছে, সব ডেটা আমরা খতিয়ে দেখেছি। কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে অথবা শান্তি হয়েছে সেসব এটা দেখেছি আমরা। ভালনারেবল বুথকেও সেভাবে আইডেন্টিফাই করেছি, সেখানেই কনফিডেন্স বিল্ডিং মেজার্স করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমাদের যতই ভোটার্স আছে তারা নির্ভয় হয়ে সব জায়গায় ভালো করে ভোট দিতে পারবে। কোনো অসুবিধা থাকে প্রশাসন ওদের সাথে আছে। জঙ্গলমহলে এক্সট্রা কোনো নিরাপত্তা ব্যবস্থা ভাবা? জঙ্গলমহলে 5টি থানা আছে আমাদের এখানে, যেটা অফিসিয়ালি এলডব্লিউ এফেক্টেড আছে। সেখানে প্রত্যেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে, এক্সট্রা নাকা থাকবে। আর জঙ্গলমহলে স্পেশালি ঝিলিমিলি সাইডে, বারিকুল থানা, রানীবান থানা, এগুলোতে নেবারিং ডিস্ট্রিক্টস আছে যেখানে এলডব্লিউ থানা আছে। আর ঝাড়খণ্ড খুব বেশি দূর নয়, সেখানে ডিস্ট্রিক্ট বর্ডার